আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরের সঙ্গে আছি আমি ফারহানাইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে বাড়িতে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মমিনুজ্জামান। স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের মরদেহ পাওয়া যায়। নাতনি জমিলাকে খোঁজাখুঁজির পর গ্রামের সরিষা খেতে পাওয়া যায় তার মরদেহ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মার্ডারের সংবাদের প্রেক্ষিতে আমরা দ্রুত এখানে আসছি। আমরা ঘটনাস্থলটা দেখছি, বিভিন্ন এই ঘটনা জড়িতদের বিষয়ে এবং ঘটনাটা কিভাবে ঘটলো এটা জানার চেষ্টা করতেছি। আমাদের পুলিশ এবং টিমও কাজ করছে আর কি। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের শিকার কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরাজ সহ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে 4 অভিযুক্ত ধর্ষক সহ মামলার 9 আসামির মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে মামলার প্রধান আসামি নুরাকে গাজীপুরের মাওনা থেকে গ্রেফতার করা হয়। আরও এক আসামি হজরত আলীকে গ্রেফতার করা হয় ময়মনসিংহের গৌরীপুর থেকে। শনিবার বেলা 12টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। 9 জন আসামির নাম এজাহারভুক্ত ছিল। তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকেই গ্রেফতার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছি। অর্থাৎ ধর্ষণ এবং খুন সহ সালিশ যারা করেছে মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নারায়ণগঞ্জে রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রূপগঞ্জের মৈকলি এলাকায় সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে কমপক্ষে 12 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা। দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরাতে গেলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ সহ কয়েকজন আহত হন। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, অন্য যে কোনো সময়ের চেয়ে এবার ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটি এর নির্মাণাধীন ভবন পরিদর্শন করে তিনি বলেন, ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সে সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী, ডিআইডব্লিউটি এর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ও নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। ছিল টার্মিনালের, সেই প্রজেক্টটা বন্ধ আছে এবং আমাদের নিজেদের অর্থায়নে আরও কিছু কাজ করে টার্মিনালটাকে যাতে ফাংশন করানো যায় সেই কাজগুলি চলমান আছে। তো সেটা একটু ভিজিট না, আমরা আশা করছি ইজ যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফ সিপাইপাড়া এলাকায় পিটিয়ে এক বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিপাইপাড়া এলাকায় ইসলামিক জলসার প্রধান অতিথি ঠিক করা নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্বের জের ধরে ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী সিপাইপাড়ার বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন এবং স্থানীয় এমপি আবু সাইদ চাঁদের সমর্থক। স্থানীয়রা জানান, এরশাদ আলী শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। সে সময় জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলের সমর্থক সাইদুর রহমান ও সুমন আলী সহ কয়েকজন তার পথ রোধ করে লাঠি দিয়ে পিটিয়ে তাকে আহত করে। অন্য মুসল্লিরা এরশাদকে চারঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চারঘাট থানা পুলিশ বলছে, এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।